কোনো কাজই ছোট বা বড় নয়। আমরা সেই কাজটা কতটা মনোযোগ সহকারে করছি সেটাই গুরুত্বপূর্ণ। তো আজকে সাধারণ গৃহবধূর জীবনযাপনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে ওই সকাল 10টার মতন। তো এখন যেহেতু বাপের বাড়িতে রয়েছি, তাই সকালে রান্না বাড়ি তো একদমই কোনো কিছুই করছি না, সব কিছু মা নিজে হাতেই করছে। আমি শুধু একটু একটু কাজগুলো আর কি করছি, কারণ এমনি বসে থাকতে একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো, আমার নতুন একটা নাইটি মা কিনে দিয়েছিল, তো ভাবলাম এটা না হাতেই সেলাই করে নিই, কারণ সবসময় যে মেশিনেই করতে হবে টাকাতে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই, হাতে সেলাই করেও কিছু কিছু জিনিস ব্যবহার করা যায়। তো আমি অনেক সময় চেষ্টা করি যে হাতে সেলাই করেই করার। কারা কারা এরকম করে থাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকে সকালে সেটা আমি সেলাই করে তারপরে গুছিয়ে আবার রেখেও দিলাম। আর কালকে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, তা আজকে সকালে দেখলাম সবগুলো শুকিয়ে গিয়েছে, ভাবলাম গুছিয়ে রেখে দিই। আর পাশের বিছানার চাদরটাও পাল্টে নিলাম আজকে। তো দেখো, অন্য একটা বিছানার চাদর পেতে নিলাম। বিছানার চাদর না এখন না পাল্টানো যেন হয়ই না, কারণ এখন তো গরমের দিন পড়েছে, সপ্তাহে কিন্তু মানে একদিন করে বিছানার চাদরটা পাল্টাতেই হবে। শীতের দিনে একটু কম পাল্টালেও চলে, 15 দিনে একদিন পাল্টালেও চলে, কিন্তু গরমের দিনে কিন্তু একদমই নয়। গরমের দিনে একটু তাড়াতাড়ি বিছানার চাদরটা পাল্টালে যেন ভালো হয়। এরপরে সেই বিছানার চাদরটা ধুয়ে দেবো ভাবলাম, আর ভাবলাম ফ্রিজটা একটু ধুলো পড়েছে, কদিন আগেই মানে 2-1 দিন আগে পরিষ্কার করলাম, কিন্তু ধুলো তো পড়বেই, আমাদের উঠোনটা যেহেতু কাঁচা সেই কারণে। তো ফ্রিজটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। ডাস্টিংয়ের কাজগুলো করলে জানোস তো জিনিসগুলো না বেশ ভালো থাকে। এরপরে চলে এলাম রান্নাঘরে। তো সকালে কাজকর্ম তো মা সব করে রেখেছিল, যেমন গ্যাস মোছা থেকে শুরু করে বাসন ধোয়া সব কিছুই হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এখানে মা বাসনগুলো রাখে সেই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর মারও খুব ভালো লাগবে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থাকতেই পারো। তো এরপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। এগুলো কিন্তু প্রত্যেক দিনের কাজ, এগুলো না করলে তো একদমই হয় না। আর এত কাজ মা বলে যে তোর করার দরকার নেই, কিন্তু তবুও না করলে তো ভালো লাগে না। ভাবলাম যতটুকু পারি সেইটুকু তো আমি করার চেষ্টা করতেই পারি, তাই না? তো এরপরে চলে এলাম বাইরে। দেখো আমাদের এখানে কতটা রোদ উঠেছে, আর উঠোনটা তোমাদের দেখাই। দেখো একদম সাদা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে কতদিন হলো যেন জলই পড়েনি, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু উঠোনে জল দেওয়া হয়, যাতে উঠোনটা ভিজা থাকে আর দেখতেও ভালো লাগে, ধুলোগুলো এত না উড়ে। এরপর যে বিছানার চাদরটা আমি উঠিয়েছিলাম সেটা এখন সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, আর উঠোনে একটু জল দেবো। দরজার সামনে দেখতে পারছো একদমই সাদা সাদা হয়ে রয়েছে। তো এরপরে আমি দিলাম দেখো দরজার সামনে জল। এরপরে স্নান করে পুজোটা দিয়ে নেব। আর আজকে সকালে আমাদের রান্না করেছিল আলু, ডাল বড়া করে তরকারি করেছিল, আর তার সাথে করেছিল কচু শাক ভাজা। তো ওগুলো দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সব কাজকর্ম করে আবার দুপুরের খাওয়া দাওয়া করব। তো এদিকে দেখো সব কাজ আমার কমপ্লিট।